২৪ জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের অন্যতম রক্তাক্ত প্রবেশদ্বার ছিল রাজধানীর যাত্রাবাড়ি। সেখানে ঘটে যাওয়া বীভৎস গণহত্যা ও নির্যাতনের চিত্র তুলে ধরতে রোববার আয়োজন করা হয় গণশুনানির। গণশুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের হাতে ঘটনার নানা তথ্য প্রমাণ তুলে দেন শহীদ পরিবারের সদস্যরা। প্রিয়জন হারিয়ে শোকে ব্যাকুল স্বজনদের একটাই দাবি, দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার। সবাই 10 জন মার বুকে চলে গেল, আমার সন্তান আমার বুকে আসলো না। আমরা ভাবিনি আমার ছেলে দুনিয়ার থেকে যাবো। একটা 3 মাসের একটা বাচ্চা ছেলে কুলে, একটা 4 বছরের একটা ছেলে, আজকে এই দুইটা ছেলে বাবা কইয়া ডাকে। 1.5 বছর পরে আমি পরীক্ষা করে আমার ছেলের কবরটা দেখাইছে, এটা কবর। আমি লাশটাও পাইনি। দুনিয়ার উপরে আমি বিচারটা দেখে যাই। আমি দীর্ঘ 10টা বছর দেশের বাইরে থেকে আমার সন্তানকে মানুষ করার জন্য আমি বহুত চেষ্টা করছি, কিন্তু আমার একমাত্র সন্তান, এই সন্তানটার উপরে আমার অনেক ভরসা ছিল। একদিন আমার লাশ কাঁধে নিব, আমাকে খাওয়াইবো পড়াইবো, আজকে আমার কেউ নাই। গণশুনানি শেষে চিফ প্রসিকিউটর জানান, প্রাথমিক তালিকায় যাত্রাবাড়ি এলাকাতেই অন্তত 85 জনকে হত্যার প্রমাণ মিলেছে। যাত্রাবাড়ি এলাকায় নিহত শহীদ তাইম ভূঁইয়া হত্যা মামলা সাক্ষ্য গ্রহণ শেষের দিকে বলেও জানান তিনি। এই জুলাই আন্দোলনের মধ্যে যাত্রাবাড়িতে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেইটিকে আমরা প্রায়োরিটি বেসিসে দ্রুততার সাথে সমস্ত ঘটনার মামলার ইনভেস্টিগেশন আমরা শেষ করব। 85 জনের আমরা নাম পরিচয় আমাদের ওখানে আছে এবং আমরা মনে করি যে এই তালিকায় আরও কিছু সংযোজন হতে পারে। এই 85 জনের মধ্যে যাত্রাবাড়িতে শুধু আমরা একটা বিচার কাজ আমাদের সমাপ্তের পর্যায়ে, যেটা হলো শহীদ তাইম ভূঁইয়ার। এদিকে গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ করেছে ট্রাইব্যুনাল 2। যুক্তিতর্কের জন্য দিন ধার্য করা হয়েছে আগামী 4 আগস্ট। স্বজন হারানোর ক্ষতি অপূরণীয়, তবে ট্রাইব্যুনালের এসব দ্রুত বিচারিক পদক্ষেপেই কাঙ্ক্ষিত ন্যায় বিচার মিলবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারগুলোর। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।